ورحمة الله الحمد وبركاته. لله المبدي المعيد الفعال لما يريد من هداه فهو السعيد ومن أضله فهو الطريد البعيد أحمده سبحانه وأشكره والشكر من أسباب المزيد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو العرش المجيد وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله أشرف من أظلت السماء وأكرم من أقلت البيد صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه أهل التوفيق والتسديد والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون قال رسول الله صلى الله عليه وسلم نحن الآخرون السابقون يوم القيامة بيد أنهم أوتوا الكتاب من قبلنا ثم هذا يومهم الذي فرض عليهم فاختلفوا فيه فهدانا الله فالناس لنا فيه تبع اليهود غدا والنصارى بعد غد رواه الشيخان সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য অতঃপর অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য কিছু কিছু জামানাকে সময়কে খাস করেছেন, অর্থাৎ ومما خص الله به هذه الأمة من الزمان يوم مبارك ميز الله قدره وبارك إنه يا عباد الله يوم خلق أبي بشرية آدم عليه الصلاة والسلام وفيه إدبار الدنيا ومنتهاها ألا إنه يوم الجمعة خير الأيام ويركض على ذلك سيد الأنام فيقول عليه الصلاة والسلام خير يوم طلعت عليه الشمس يوم الجمعة رواه مسلم। প্রিয় বন্ধুগণ, আমি যে কথাটা আরবিতে বললাম সেটা হলো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বছরে সময়কে ভাগ করেছেন, তাই না? অর্থাৎ 12 মাস, ইসনা আশার শাহর, দিনের কথা বলতে গেলে 360টি দিন, তাই না? 360টি দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে ভাগ করেছেন বড় মাপের সময় বলে। এর মধ্যে আপনার কুরুন আছে, খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অর্থাৎ প্রতি শতাব্দীতে আপনার কি হয়েছে, কারণ বলা হয়েছে, কারণ মানে শতাব্দী। তো এইভাবে সব আপনার তার তেমনিভাবে দাহার বলা হয়েছে, যুগ বলা হয়েছে। তো সানা আমরা আমাদের সবসময় গণনার ভিতর যেটা আসে সেটা হলো সানা। সানা মানে ইসনা আশার শাহর, তাই না? 12টা মাস। এই 12 মাসের ভিতর আবার অর্থাৎ 360টি দিনকে মাসে মাসে ভাগ করেছেন, অর্থাৎ 12 মাসে ভাগ করেছেন। আবার 12 মাসকে সপ্তাহে ভাগ করেছেন। পক্ষকাল অর্থ হিসেব করা হয় না, সপ্তাহ 4 সপ্তাহে 1 মাস। তেমনিভাবে সপ্তাহের ভিতর 60টি দিন, 60টি দিনের ভিতর আবার প্রতিটা দিনকে রাত এবং দিনে ভাগ করেছেন এবং সেগুলো মিলে 24 ঘন্টায় ভাগ করেছেন। 12-13 ঘন্টা অথবা 11-12 ঘন্টা, 14 ঘন্টা, এইভাবে রাত দিন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে কি করেছেন, আপনার একটা গণ্ডির ভিতর নিয়ে আসছেন এবং এই সময়গুলো ভাগ করে তিনি কি করেছেন, একটা আরেকটার উপর কি করেছেন, প্রাধান্য দিয়েছেন, বুঝলেন?
যেমন 12 মাসে 1 বৎসর, 12 মাসের ভিতর রমজান মাস সবচেয়ে শ্রেষ্ঠ মাস। আবার মহররমের মাস, যেমন শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ বলছেন মহররম মাস, তার মানে শ্রেষ্ঠ বোঝা যাচ্ছে। তেমনিভাবে আপনার আশহুরুল হুরুম, তেমনিভাবে আশহুরুল হজ। এইভাবে সময়কে আপনার তাকসিম করে একটা আরেকটার উপরে ফজিলত দিয়েছেন। এরপরে আসলো দিনগুলো, সাপ্তাহিক যে দিন দেখতে পাই আমরা, এই দিনগুলোর ভিতর যে 7টি দিন, আস-সাbt, আহাদ, ইসনাইন, আল ইসনাইন, আস-সুলাসা, আল আরবিআ, আল খামিস, আল জুমআ, এই 7টি দিনের ভিতরে একটি দিনকে বাকি দিনগুলোর উপরে প্রাধান্য দিয়েছেন, ফজিলত দিয়েছেন, তাই না? সেটা হলো জুমার দিন। এই কথাটাই এই বাংলায় যেটা বললাম যে খাসসাল্লাহু বিহি হাযিল উম্মাহ মিনাজ জামানি ইয়াউমুন মুবারাকুন মাইয়াজাল্লাহু কদরাহু ওয়া বারাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7টি দিনের ভিতর একটি দিনকে কি করেছেন, অন্য দিনের উপরে প্রাধান্য দিয়েছেন, বরকতময় করেছেন, ফজিলতপূর্ণ করেছেন। বললেন যে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের বাবা, অর্থাৎ বানি আদম বলতে আপনার আদমের সন্তানদের বাবা আবুল বাশার, তাই না? তিনি কে? কে? আদম আলাইহিস সালাম। তাকে সৃষ্টি করেছেন এই দিনে, জুমার দিনে, এবং দুনিয়াতে পাঠিয়েছেন এই দিনে। এই পৃথিবীটা শেষ হয়ে যাবে, কিয়ামত হবে এই দিনে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনের ফজিলত বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এছাড়াও আজকে আমরা জুমার দিনের আদাব, ফজিলত এগুলো নিয়ে কিছু কথা তুলে ধরবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, রাসূলের হাদিস এভাবে আসছে যে খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ। এই পৃথিবীতে যতগুলো দিন আছে, যে দিনের উপর সূর্য উদিত হয়, সূর্য উদিত হয়, সে দিনগুলোর ভিতর থেকে খায়রু ইয়াউমিন, উত্তম দিন হলো কি? ইয়াউমুল জুমআহ। বুঝতে পারছেন? জুমার দিন হলো উত্তম দিন। প্রিয় বন্ধুগণ, এই জুমার দিনের ফজিলত সম্পর্কে যেটা একটু বললাম আগে, আবারও আউস ইবনে আউসিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبض وفيه النفخة وفيه الصعقة فأكثروا علي من الصلاة فيه فإن صلاتكم معروضة علي। الله أكبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আউস বিন আউস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তোমাদের ভিতর সবচেয়ে, তোমাদের যে 7টি দিন দিয়েছি, সাপ্তাহিক দিনগুলো, এই দিনের ভিতর জুমার দিন হলো সবচেয়ে উত্তম দিন, ফজিলতপূর্ণ দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তাকে কি করা হয়েছে? তার মৃত্যু হয়েছে। এদিনে কিয়ামত সংগঠিত হবে, বাঁশিতে ফুৎকার দেওয়া হবে, এবং তখন মানুষ কি হবে? যখন আপনার বেহুশ হয়ে যাবে, সেটাও হলো এই দিনে। অতএব এই দিনে তোমাদের করণীয় কি? ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি। এই দিনে তোমরা আমি নবী আমার উপর বেশি বেশি সালাত পাঠ করো, দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এভাবে দুরূদের অনেকগুলো শব্দ আছে যেগুলো দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, যেগুলো দিয়ে আল্লাহ রাসূলের প্রতি দরুদ পাঠ করা প্রমাণিত হয়। তো এগুলো বেশি বেশি পড়তে হবে। এখন দরুদ মানে কি? দোয়া এবং শান্তি কামনা করা, দোয়া এবং সালাহ ও আসসালাম ও তাসলিম, বুঝলেন তো? একটা হলো কি দোয়া, আর একটা হলো কি তাসলিম, মানে শান্তি কামনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠ যখন করা হয়, তিনি কি পান? সেই কথা বলতে যে আল্লাহ রাসূল বলেন ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের
আমার প্রতি পাঠ করা সালাম বা দুরুদ আমার কাছে পৌঁছানো হবে, উঠানো হবে। আমি তার জবাব দিব। কিভাবে জবাব দিব? আল্লাহ ওই হাইয়া, ওই সূরা আল্লাহ ভালো জানেন। তিনি আমাকে জীবিত করবেন, জীবিত করার পর আমি ওয়ালাইকুম সালাম বলবো, কিভাবে বলবো আল্লাহ ভালো জানেন, কিন্তু আমি তোমাদের সালামের জবাব দিব, বুঝলেন? এই জন্য আমরা একটা কথা বলি যে সালাম পাঠ করার জন্য আল্লাহ রসুলের উপরে মদিনা যে তার আপনার কবরস্থানের সামনে গিয়েই সালাম দিতে হবে, হ্যাঁ, অথবা একজন যাচ্ছে তাকে বলে দিলেন ভাই আমার সালামটা পৌঁছায় দিও, এগুলো কিন্তু বাধ্যবাধকতা নয়। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় আছেন, পৃথিবীতে অসংখ্য কোটি কোটি লোক আছে যাদের নসিবে মক্কা মদিনাতে আসা হয়নি, তারা কি আল্লাহ রসুলের প্রতি সালাম দেবেন না? 100 বার দিবেন এবং সেই সালাম পৌঁছানো হবে। আল্লাহ রসুল বলছেন আমার প্রতি সালাম পৌঁছানো হবে, সেটা পৃথিবীর যে কোনো জায়গায় তুমি থাকো না কেন, বুঝলেন? প্রিয় বন্ধুগণ, এই জুমা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে কথাগুলো আসছে যে এই জুমার দিনে এমন একটি সময় আছে যে সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়, যে সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এই ব্যাপারে বলতে গিয়ে এখানে যে কথাটা বলা হয়েছে অফিহাদাল ইয়াউমি তুজাবু আদ-দাওয়াত, এই দিনে দোয়া কবুল করা হয়। অতুকালু আল আসারাত ফিহি সাআতু ইজাবাতিন يقول فيها النبي صلى الله عليه وسلم فيه ساعة لا يوافقها عبد مسلم وهو قائم يصلي يسأل الله تعالى شيئا إلا أعطاه إياه وأشار بيده يقللها রাহুল বুখারী ও মুসলিম। বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের ফজিলত বলতে গিয়ে তিনি একটা হাদিস বললেন যে এই দিনে একটি সময় আছে যে সময়ে, সে সময়টা একেবারে সামান্য সময়, বুঝলেন তো, এত বড় সময় না, বুঝলেন তো, সামান্য সময়, এভাবে আল্লাহ রাসূল হাতের ইশারা দিয়ে বুঝিয়েছেন। সেই সময় যদি কোনো বান্দার তৌফিক হয় বা ইউয়াফিকুহু, ওনার ইবাদতের সাথে বা চাওয়ার সাথে ওই সময়টা মিলে যায়, বুঝলেন তো, সকালে চাচ্ছেন, দুপুরে চাচ্ছেন, রাত্রে চাচ্ছেন, কিন্তু আপনি আমি জানি না কোন সময়ে দোয়া আপনার কবুল করা হবে, যে সময়টা কথা বলা হচ্ছে। তাই বলতেছে যদি কোনো ব্যক্তির চাওয়াটা ওই সময়ের সাথে মিলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও যা চাবে তাই তাকে দিবেন। আল্লাহু আকবার, বুঝলেন? বলছেন ওহুয়া কাইমুন ইউসাল্লি, সে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এখন দাঁড়িয়ে নামাজ পড়াই যে খালি লাগবে তা নয়, নামাজ পড়ার কথা আলাদা কথা, এবং ওখানে দাওয়াত বলেছেন, তুজাবুদ দাওয়াত, অর্থাৎ দোয়া কবুল করা হয়। সেখানে দোয়া খালি নামাজটাই দোয়া না, আরো দোয়া আছে। তারপরেও একটা কথা হলো দোয়া কবুলের সময় কোনটা? জুমার দিনে বাদাল ফজর, ফজরের পরে, অথবা জুমার দিনে আপনার বাদাল আজান, আজানের জুমা, আজানের জুমার পরে, জুমার দিনে আজান দেওয়া হয় সে আজানের পরে কিনা, অথবা অন্য কোনো সময় বিশেষ করে বাদাল আসর, সালাতুল আসরের পরে কিনা। এইভাবে ওলামাদের ভিতর ইখতিলাফ আছে। ইখতিলাফ থাকা সত্ত্বেও জমহুরের যে মত, অধিক সংখ্যক ওলামারা যে মতামত দিয়েছেন সেটা হলো কি বাদা সালাতুল আসর, বুঝলেন? এখন বাদা সালাতুল আসর যদি হয় দোয়া কবুলের সময়, তাহলে ওহুয়া কাইমুন ইউসাল্লি, সালাতুল আসরের পর তার নামাজ নাই, হ্যাঁ আছে, নামাজ নাই তো সালাতুল আসরের পরে, দুগুণের মসজিদ পড়তে পারে কেউ, সালাতুল জানাজা কেউ পড়তে পারে, এগুলো আলাদা জিনিস। তো অতএব বিষয়টা হলো কি দোয়া করা, তওবা ইস্তেগফার পাঠ করা, তেমনি ভাবে আপনার জিকির আজকার করা, সুবহানাল্লাহর জিকির, আলহামদুলিল্লাহর জিকির, বেশি বেশি দুরূদ পড়া ওই সময়ে, এগুলো করবে, সাথে সাথে দোয়া করবে। দোয়া মানে কি চাইবে আল্লাহর কাছে, গুনাহ মাপ চাইবে, বলা হচ্ছে তাকে তাই দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, অতএব জুমার দিনে যেন আমরা কোনোভাবে আমাদের এই সময়গুলো নষ্ট না করি। জুমার দিনের আরেকটা ফজিলত হলো ওহুয়া ইয়াউমুন তুকাফফারু ফীহি সাইয়্যাত, জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট গুনাহসমূহের কাফারা আদায় করে দেন জুমার দিনের মাধ্যমে।
আল্লাহ রসুলের একটি হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি কানা ওয়াসাল্লাম ইয়াকুলু আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলা আল-জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর ইযা ইজতানাবাল কাবাইর রাহু মুসলিম। অর্থাৎ আল্লাহ রসুল বলেছেন 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, তাই না? 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, এগুলো কি হবে? কন্টিনিউ করার পর ধারাবাহিকভাবে আজকে জুমা পড়ছেন, আগামী দিনও আগামী সপ্তাহে জুমা পড়বেন। এই না যে আগামী সপ্তাহে জুমা পড়বেন না। এবছর রমজানের রোজা রাখছেন, আর আগামী বছর রমজানের রোজা রাখলেন, সে কথা বলছেন। 5 ওয়াক্ত নামাজ ধারাবাহিকভাবে পড়লেন। আল্লাহ রসুল বলেছেন মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, এই সবগুলো আমল, 5 ওয়াক্ত নামাজ, 2টা জুমা, 2টা রমাদান, এগুলো কি করে দিবে? এর মধ্যবর্তী যে গুনাহসমূহ আছে সেগুলো সগীরা গুনাহ বলে তো, সেগুলোর কাফারা আদায় করে নেবেন। সগীরা গুনাহ কি হবে? ইযা ইজতানাবাল কাবাইর, তার মানে কবিরা গুনাহ থেকে পরহেজ করে, বেঁচে থাকে, বুঝলেন? সেই জন্য ওলামারা বলছেন যে এই যে গুনাহগুলো মাফ করা হবে আপনার তুকাফফারু ফিহি সাইয়্যাত দিয়ে, সেটা হলো ছোট ছোট গুনাহ, বুঝলে তো? উঠতে বসতে, চলতে ফিরতে, কথাবার্তা, আদান প্রদান, লেনা দেনা, এগুলো মুআমালাত, মুআশারাত, এগুলোর ভিতর দিয়ে যে ছোট ছোট গুনাহগুলো হয়ে যায়, এই গুনাহ